হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখানে আছো ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি কোথায় এসেছি। তো বলেই দিই আগে থেকে তোমাদের, যেহেতু টাইটেলে তো বলেই দিয়েছি তোমাদেরকে। তো আমি মামা বাড়িতে এসেছি, এর আগের দিনও এসেছিলাম। মামাতো ভাইয়ের ওয়াইফের স্বাদের অনুষ্ঠান ছিল। আর এই দেখো মামাতো ভাইয়ের সেই ওয়াইফটা সুমি, আর পাশে বসে হচ্ছে মামি। এটা আমার মামি খুব ভালো। তো মামি সুমি কথা বলছিল, এর মধ্যে আমরা গেলাম। তো ও দুপুরবেলা চান করে পুজো দিচ্ছিল, আর আমরা দুপুরবেলা টোটোতে করে চলে এলাম, আমার ছেলে আর দিদি আর দিদির মেয়ে। তো দেখলাম যে অনেক দিন মানে মামা বাড়ি যাই না, এর আগেও এসেছি কিন্তু এসে চলে যাই 1 ঘন্টা আধা ঘন্টা থেকে। তো ভাবলাম আজকে দুপুরবেলা যাই, তারপরে সন্ধ্যাবেলা বাড়ি ফিরবো। অনেক দিন পর একটু টাইম পেলাম, কারণ আমি গিয়ে তো বেশি থাকতে পারি না, ওখানে গিয়ে 4-5 দিন থাকি, তো আর যাওয়া হয় না। তো তার জন্য একটুখানি বেশি টাইম থাকার জন্য আবার মামা বাড়ি গেলাম। আর এইদিকে দেখো এটা মামাতো ভাই, এটা ছোট ছেলে আর কি মামার। তো ভাই এই রুমে থাকে, ভাইয়ের রুমটা দেখালাম। আর মামিকে বললাম, মামি চলো তোমার মুখটা একটু দেখিয়ে দিই। আর তারপরে মামার সঙ্গে এদিকে গল্প করছিল। আর আমাদের ছেলে আর মেয়ে দুটোই ওরা উপরে ছিল। তো আমি ভাবলাম দেখি উপরে রুমগুলোতে ওরা কী করছে, দেখে আসি তাহলে। আর এই দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে, দেখো বেলকনি দিয়ে আর কি, যে নারকেল গাছটা না বাথরুমের পাশে বাইরের, এই নারকেল গাছের পাশে যে এই যে ছোটো ছোটো পাতা, এটা হচ্ছে লিচু গাছ মামাদের। তো এখনও এই লিচু গাছটায় না এখনও লিচু ধরেনি। আরও অনেক গাছপালা আছে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো। আর নতুন কোনো বন্ধুরা যদি আমার ভিডিওটি দেখে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে জলদি পৌঁছে যাবে। আর ওইদিকে দেখো আমার ছেলে আর দিদির মেয়ে ওরা খেলছিল। আর এদিকে বাথরুম আর রান্নাঘর, এগুলো কি বলো তো, নিচে যেরকম রুম করেছে মামারা, উপরেও সেরকম করেছে। তো এইটা মামাতো ভাইয়ের ওয়াইফ আগে থাকতো এই রুমটায়, বেডরুমটায়, কিন্তু ও যেহেতু প্রেগনেন্ট, এখন উপরে ওঠানামা করা তো ঠিক না সিঁড়িতে, ওই জন্য নিচে থাকে। আর এই যে কাপটা দেখছো না, এই কাপটা আমি ভাইকে আইবুড়ো ভাতে দিয়েছিলাম। আমি তখন দুর্গাপুর ছিলাম, তো আমার কাছে গিয়েছিল তখন ভাইকে এই গিফটটা আমি দিয়েছিলাম। তো ভাবলাম অনেক দিন পর কাপটা দেখলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে ছেলেকে বললাম নিচে এসো, তা ওরা শুনছে না, ওদের উপরে ওরা দুজনে মস্তি করছিল। আর মামি দেখো তখন থেকে কি একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। তো আর দিদি দেখো রান্না করে কী যেন কাজ করছিলো, আর আমি একটু তোমাদের সঙ্গে ভিডিও করছিলাম। আর বোন তো এইদিকে সুমি মামাতো ভাইয়ের ওয়াইফ, ও তো এইদিকে গীতা পাঠ করছে। আর তারপরে ভাবলাম তাহলে বাইরের দিকটা দেখিয়ে দিই তোমাদের সঙ্গে। তো দেখো এই দেখো মামা বাড়ির বাইরের দিকে কাঁকরোল গাছ ছিল ওটা, তো কাঁকরোল ধরেছে। আর দেখো ছোট্ট একটা ফুল গাছ, কত সুন্দর ফুল ফুটেছে, হোয়াইট হোয়াইট। আর এই দেখো মামা বাড়ি কাঁঠাল গাছ, তো কাঁঠাল ধরেছে। প্রত্যেক বছর কাঁঠাল হয় প্রচুর পরিমাণে, এই বছরও হয়েছে দেখো। তো নিচে যেগুলো কাঁঠাল আছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর ঝুলে আছে কাঁঠালগুলো, দেখতে কি দারুণ লাগে। আর খেতেও খুব সুন্দর, মানে কি বলবো, দুর্দান্ত খেতে। কাঁঠালের যে ভিতরের ইয়েগুলো না, ওইগুলো খুব বড় বড় হয় আর শক্ত টাইপের হয়, খেতে ভালো লাগে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ দেখবে কাঁঠাল খেতে অতটা পছন্দ করে না, আমারও অতটা ভালো লাগে না। যদি শক্ত আর বড় বড় হয় তাহলে যদি একটা খাই, নইলে আমি খাই না। আমার ইঁচড় খেতেই ভালো লাগে বেশি। আর এই দিকে দেখো সেই সময় দেখালাম উপর থেকে বাথরুমের কর্নারে এই গাছটা, এইটা হচ্ছে লিচু গাছ। এই দেখো এই নারকেল গাছের পাশে এটা হচ্ছে লিচু গাছ, কিন্তু এখনও লিচু হয়নি। কত বড় একটা গাছ, এখনও লিচু হয়নি। তো মামা বাড়ি এসে বেশ ভালো লাগে, অনেক গাছপালা। এই দেখো সুপারি গাছ। আর এই যে গাছটা দাঁড়াও তোমাদের দেখাচ্ছে, এটা হচ্ছে তেজপাতা গাছ। তো তেজপাতা গাছের নিচে একটু ছিল আর কি, জঙ্গল টাইপের ছিল। তো ওই জন্য আমার না ভয় করছিল, মানে গিয়ে পাতাটা ধরতে, তবু আমি চেষ্টা করেছিলাম। তো দেখো তেজপাতা গাছ, এই তেজপাতা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসি, সেই তেজপাতা গাছ। এত পাতা ধরেছে না, পাতাটায় কী বলবো, গন্ধটা, কাঁচা পাতাটা ছিঁড়ে নাকে দিলেও গন্ধ আসে। দারুণ তেজপাতা গাছটা হয়েছে। আর তেজপাতা গাছের পাশে আর একটা গাছ আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো বন্ধুরা।
এই দেখো আগে তেজপাতা গাছটা, এই দেখো আমি অনেক কষ্ট করে একটু ট্রাই করলাম ধরার জন্য তেজপাতা গাছের পুরো মানে কাঁচা পাতা, তো দেখে বেশ মজা লাগছিল। তো ওই পাতাটা গাছটা অনেক ছোট ছিল, তো আমি অনেক দিন আসি না, দেখি অনেক বড় হয়ে গেল। আর এই যে গাছটা না তেজপাতা গাছের পাশে, এটা হচ্ছে লবঙ্গ গাছ, আমি জানতাম না। তো অ্যাকচুয়ালি আমি অনেক মানে কি বলবো, 1 ঘন্টা আধা ঘন্টার জন্য আসি, তো ঘরের মধ্যে যাই আবার বেরিয়ে পড়ি, বাইরে কি আছে না আছে ওইগুলো দেখি না। তো এবার আমি শুনে অবাক হলাম, ভাই বললো যে দেখো দিদি এটা দেখো লবঙ্গ গাছ। তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি প্রথমবার লবঙ্গ গাছ দেখলাম, এই দেখো এটা লবঙ্গ গাছ, কিন্তু লবঙ্গ গাছটা তেজপাতা গাছের থেকেও অনেক বড়, কিন্তু আজ অবধি একটা লবঙ্গ হয়নি, কেন জানি না, এত বড় গাছে লবঙ্গ হয়নি। আমি তো ভাইকে বলছিলাম। আর লবঙ্গ গাছের পাশে আর একটা তেজপাতা গাছ লাগিয়েছে। তো বেশ চারি সাইডে গাছপালা, বেশ ভালোই লাগছিল দেখতে। আর গরমের দিনে গাছপালা থাকলে বেশ ভালো হয়, ঘর বাড়িও ঠান্ডা থাকে, অক্সিজেনেরও দরকার হয় না। আমাদের দেশ মানে কি বলবো, এখন এত বাড়ি ঘর হয়ে যাচ্ছে, কলকারখানা, গাছের অভাব, গাছ কেটে সব বাদ চলে যাচ্ছে, তো গাছ থাকা প্রয়োজন আমাদের। আর এইদিকে দেখো কাঁকরোল গাছের ফুল এসেছে, কাঁকরোলও এসে গেছে। এই কাঁকরোল গাছটা না প্রত্যেক বছর আপনা আপনা হয়, আর আপনা আপনাই কাঁকরোল ধরে, বেশ মজা লাগে খেতে। কাঁকরোল গাছ একবার লাগালে না আর লাগানো লাগে না এদেরকে। ওই যে ভিতরে মাটির নিচে যে শিকড় থেকে, ওই শিকড় থেকে আবার কাঁকরোল গাছ হয়। তো ছোটো ছোটো কাঁকরোল হচ্ছে, বেশ ভালো লাগছিলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এক সময় মামাবাড়ি এমন কোনো সবজি গাছ ছিল না, কিন্তু এখন মামি আর পারে না, কারণ মামিরও বয়স হয়ে গেছে, মামারও বয়স হয়ে গেছে, তো এখন আর সেইভাবে সবজি গাছটা লাগানো হয় না। আর তাছাড়া গরমের দিনে না, তবে বৃষ্টি হলে একটুখানি শাকসবজি বানায় এখানটায়। আর এই দিকে দেখো বাতাবি লেবু হয়েছে কত বড় বড়, এখনও যদিও ছোট আছে, আরও অনেকটা বড় হবে। তো প্রচুর পরিমাণে এই বাতাবি লেবু হয়। আর আমরা তো দেখো সাধারণত অনেকে কী করি, পূজা এই লেবুটা ব্যবহার করা হয় ম্যাক্সিমাম, তাছাড়াও কিনে খায় অনেকে। কিন্তু এই মামাবাড়ি এত লেবু, এই লেবুগুলো ফেলে দেয়, তখন মানে এত লেবু কে খাবে, কিন্তু লেবুটা খেতেও খুব সুন্দর, মিষ্টি, টক মিষ্টি। তো আমার মা কী করে, এখান থেকে নিয়ে গিয়ে এই পাকা পাকা লেবু এইগুলো দিয়ে পুজোর থালা বাসনগুলোও মেজে নেয়। আর এই বাতাবি লেবু মাখাটা লবণ দিয়ে আমার তো খুব ভালো লাগে। তো খুব সুন্দর সুন্দর দেখো বাতাবি লেবু হয়েছে কতগুলো। তো গ্রামে থাকলে গ্রামের গাছপালা, ফল ফলাদি, এগুলো সত্যি বিনা সারে খেতেও ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে, পরিবেশটাও ভালো থাকে, বেশ ঠান্ডা পরিবেশ। আর বাড়িতে এত গরম আমাদের বাড়িতে, কিন্তু মামা বাড়ি সত্যি একটু গরম ছিল না, কারণ প্রচণ্ড পরিমাণে গাছপালা না, এই কারণে। তো আর এই দিকে দেখো এটা হচ্ছে মামাদের ঘর। তো দোতলা বাড়ি নিয়ে 4টে করে রুম, যেহেতু 2 ভাই। তো তারপরে এখান থেকে ভেবেছি একটু মাঠের দিকে যাব, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর মামাতো ভাই চান করছিল। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, আর বেশি বড় করছি না, যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থাকো, টাটা।